স্বাগতম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি কথা দিয়েছিলাম যে আমি পরবর্তী টিউটোরিয়াল নিয়ে হাজির হব। তো আজকে আমি এক্সেলের আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে টিউটোরিয়ালে আমি এক্সেলের বেসিক কিছু সূত্রের ধারণা দেব এবং এক্সেলের যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয় আমি সেটা দেখাবো। তো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা সাধারণত খাতা কলমে বা ছোট ছোট গুণ ভাগ, ছোট ছোট গুণ, ছোট ছোট যোগ এগুলো মুখে মুখে করে দিতে পারি। কিন্তু এক্সেলে এমন কিছু নিয়ম আছে যেখানে অনেকগুলো যোগ একসাথে করা যায়, অনেকগুলো গুণ একসাথে করা যায় এবং সেটা যত বড়ই হোক না কেন সেটা 1 ন্যানো সেকেন্ডের মধ্যেই রেজাল্ট দিয়ে দেয়। তো আমি প্রথমে দেখব কিভাবে যোগ করতে হয়। তো মনে করেন বন্ধুরা, আমি এখানে একটি সংখ্যা লিখলাম এবং এই রোয়ে আরেকটি সংখ্যা লিখলাম এবং এই থেকে আরেকটি সংখ্যা নিলাম। আমি এখন এই তিনটি সংখ্যায় যোগ করব। আমার এমনিতে করলে যোগ করতে অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু এক্সেলে যদি আমি একটি সূত্র বসাই দিই তো আমি বাকি ঘরগুলোতে যাই পূরণ করি না কেন সব ফলাফল অটোমেটিক চলে আসবে। তো আমি এটার যোগটা আমি বিস্তারিত একটু পরে দেখাবো। আজকে কেবল এখন শুধু সাধারণ যোগটা দেখাচ্ছি। তো এক্সেলে কোনো কিছু সূত্র প্রয়োগ করার আগে আপনাকে অবশ্যই ইকুয়াল ব্যবহার করতে হবে। এই ইকুয়াল চিহ্নটা সূত্রের এট ফার্স্ট, এটা আপনি যে কোনো সূত্রই ব্যবহার করতে চান না কেন এই সূত্রটি লাগবেই। এই সূত্রটি ব্যবহার করার ক্ষেত্রে এক্সেলটি ইকুয়াল চিহ্নটি অবশ্যই ব্যবহার করবেন, আর এটা মাস্ট বি ব্যবহার করতে হয়। তো আমি ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আপনি চাইলে এটা B3 নম্বর সেল, C3 নম্বর সেল, D3 নম্বর সেল, E3 নম্বর সেল চাইলে আপনি এগুলো লিখে দিতে পারেন, অথবা এখানে ইকুয়াল চিহ্ন দেওয়ার পর আপনি যদি এটা ক্লিক করেন তারপর প্লাস 45 C3 আমার সেল রোটা চলে আসতেছে D3 প্লাস, আমি কিবোর্ড বাটন থেকে প্লাস বাটন চাপতেছি E3। আমার রোগুলো সিলেক্ট করা হয়ে গেল। এখন আমি রোগুলো সিলেক্ট হওয়ার পরে এখন যদি আমি ইন্টার চাপি আমার যোগফল চলে এসেছে 155। আমার ডিরোটি ফাঁকা আছে, আমি যদি এখানে একটি সংখ্যা বসিয়ে দিই তো দেখা যাক, আমি যে দুটি সিলেক্ট করে দিয়েছি দেখা যাক এর পরিবর্তন হয় কিনা। দেখেন বন্ধুরা, পরিবর্তন হয়ে গেছে। তো এভাবে আমি এটা যোগ করতে পারি। এখন এই সংখ্যাগুলোকে আমি যদি নিচে কপি করি তো কপি করার ক্ষেত্রে এগুলো এখানে কিন্তু পরিবর্তন হয়নি কিছুই, কারণ আমি সূত্রটি ড্রা করিনি। সূত্রটি ড্রা করার ক্ষেত্রে এক্সেলে কোনো কিছু ড্রা করার ক্ষেত্রে আপনি যদি চান তো এখানে কার্সরটি রাখে, আমি একটু আপনাদের জুম করে নিচ্ছি। যখন এখানে কার্সরটি রাখবেন একটু প্লাস চিহ্ন দেখা যাবে, প্লাস চিহ্নটি চাপে আপনি যদি চাপে ধরে যতদূর নিচে নিয়ে আসবেন সূত্রটি আপনার ঠিক তত দূরে চলে যাবে। তো দেখেন বন্ধুরা, আমার প্রতিটি ঘরে 240 240 240 চলে এসেছে সূত্রটি। আপনি যেখানে ক্লিক করেন না কেন শুধু সেল নাম্বারগুলো পরিবর্তন হয়ে গেছে। তার মানে আমি যদি এই নাম্বারগুলো এখন পরিবর্তন করি অবশ্যই এই নাম্বারটিও পরিবর্তন হবে। দেখেন বন্ধুরা পরিবর্তন হচ্ছে কিনা। এরকমভাবে আমি যদি প্রতিটি পরিবর্তন করি তো আমার প্রতিটি রোই পরিবর্তন হবে। আর একটা বিষয় জেনে রাখা আমি এখানে ভালো, আপনি যদি এক্সেলে কোনো কিছু নাম্বারিং করতে চান যে সিরিয়ালি 1 2 3 4 5 6, তো আপনি সেটাও এক্সেলে খুব সহজেই করা যায়। তো আমি এখানে 1 নিচের মধ্যে 2 লিখলাম। 2 লিখে আপনি এই দুটো সিলেক্ট করে এই আবার কার্সরটি এখানে যখন প্লাস বাটন আসবে তখন আপনি ড্রাগ করে টান দেন তো দেখবেন বন্ধুরা আপনার সিরিয়ালি চলে এসেছে। এভাবে আপনি এক্সেলে সিরিয়াল করতে পারেন, অথবা আরেকটা উপায় আছে, আপনি এখানে 2 লেখার পরে যদি এই বাটনটা চেপে ধরেন, চেপে ধরার পরে এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চাপলে প্লাস চিহ্ন দেখা যাবে। আমার প্লাস চিহ্নটি চলে এসেছে, আমি যদি প্লাস চিহ্নটি থাকা অবস্থায় টান দেই তারপরও আমার সিরিয়াল চলে আসবে। এরকমভাবে করতে পারেন, অথবা
এর আগে যেভাবে দেখালাম সেভাবে করতে পারেন। তো বন্ধুরা, আশা করি যোগ করার ক্ষেত্রে আপনি চাইলে এই ঘরে সম্পূর্ণ ফলাফলটি নিয়ে আসতে পারেন। এই ছেলে বা এই ছেলে যে কোনো ছেলে আপনি সম্পূর্ণ ফলাফলটি নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে করতে হবে কি, আপনি যদি আমি সেটার জন্য এটা তুলে দিই, এই সবগুলো সেল আমি এক জায়গায় যোগ করব। সেক্ষেত্রে আমাকে করতে হবে যেটা, আমি সূত্র ব্যবহার করার আগে একটি ইকুয়াল চিহ্ন ব্যবহার করব। সেক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে দিতে হবে যে আসলে আমি সবগুলো কি করব। তার জন্য লিখতে হবে সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এই B3টাকে সিলেক্ট করলাম। যেহেতু আমি E14 পর্যন্ত সিলেক্ট করব, সেক্ষেত্রে আমি কমা দিয়ে এক এক করে সম্পূর্ণ সিলেক্ট করে দিতে পারি, অথবা আমি একবারে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে স্ট্রোক বোতামটি চাপবো। চাপে ব্র্যাকেটটি স্ট্রোক বোতামটি চাপে আমার এই যে E14 সালে সিলেক্ট করব। আমার সম্পূর্ণটি সিলেক্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমি এখন ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পরে যদি আমি এখন ইন্টার চাপি, দেখা যাবে আমার এই সবগুলোর টোটাল 274। দেখি এখানে যদি কোনো মান পরিবর্তন করলে অবশ্যই এখানে পরিবর্তন হবে। এই পরিবর্তন হচ্ছে। আপনি যে জায়গায় এই সংখ্যাগুলোর মধ্যে যে জায়গায় মান পরিবর্তন করেন না কেন, যে কোনো সময় এটাও পরিবর্তন হচ্ছে, এটাও পরিবর্তন হচ্ছে। আমরা যোগ সম্পর্কে শিখলাম। এবার আমি বিয়োগ করা শেখাবো। আমরা জানি বিয়োগ বেশি, দুইটা সংখ্যার বেশি একসাথে বিয়োগ করা যায় না। বিয়োগও সেম যোগের মতো নেই। তো বিয়োগ করতে গেলে প্রথমে আমি দুটো সংখ্যা নিলাম। এখন এই ঘরে যদি আমি বিয়োগ করি, তো সেক্ষেত্রে ইকুয়াল চাপবো, মাইনাস, সেক্ষেত্রে ইন্টার। আমার 85 থেকে 25 বিয়োগ করলে আমি যদি এখানে এখন পরিবর্তন করে দিই, অবশ্যই আমার এটা মানটিও পরিবর্তন হবে। আর যদি গুণন করতে চাই, একই নিয়ম, ইকুয়াল থাকবে আমার। আমি শুধু এখানে মাইনাসের জায়গায় যে কিবোর্ডের যে নিউমেরিক কি অপশনটা আছে, সেখানে আমি স্টারিক, এক্সেলে স্টারিক চিহ্ন বলতে গুণ চিহ্ন বোঝায়। এটা দিয়ে ইন্টার চাপলে সংখ্যাটি আমার গুণ হয়ে যাবে। আবার এখানে যদি আমি ভাগ করতে চাই, তো এটা কিবোর্ডের সেই স্ল্যাশ ডিভাইডেড বাটন চাপলেই আমার ভাগ হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন বন্ধুরা। আজকে আমি শিখাইলাম কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। এরপরে আমি টিউটোরিয়ালে দেখাবো আরও নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজ আমি এ পর্যন্তই ইতি টানতে চাচ্ছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।